ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোছ করে দেবে, বুঝলে? যাও। আরে ডাক্তার পরের যে কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন? বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেওয়া। নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চাটা। নো নো থ্যাঙ্কস। এই নে, ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই। তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোছ করে দেবে, বুঝলে? যাও। হায় রে ভাগ্য, এতখানি বেলা হলো হাসি মুখে আছিস। নুরুদা, তুই তুই এ বাড়িতে মরতে এলি কেন? তোকে ওরা মেরেই ফেলবে। নে, খা, ধর। খেতেই তো এসেছো, কাজগুলো আগে সারো, তারপর জন্মের মতো খাওয়া খেও। ওই বোধহয় অনল এলো। যাও, এই কাপড়টা ছেড়ে ফিটফাট হয়ে খোকার সামনে যাও। এই অবস্থায় খোকা দেখলে ভাববে আমরা তোমাকে খুব কষ্টে রেখেছি, শেষে ওর জীবনটাও জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এসেছিস তো সবাইকে জ্বালাতে। খবরদার, এসব কথা খোকার কানে তুললে আমি তোমাকে শেষ করে দেব। কি হলো? গাটা গরম গরম মনে হচ্ছে। ডাক্তার এসেছিল? তুমি বোঝো না, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি বাঁচলে আমি বাঁচবো। হ্যালো বিজয়, বলো। কি বললে? মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হলো? এই অফিস থেকে এলে না খেয়ে চলে যাবে? তুমি খেয়ে নাও, রাতে একসাথে খাবো।